আসসালামু আলাইকুম, আমি হাকিম এমডি মুরাদ হাসান। প্রস্রাব ধরে রাখতে পারেন না, এরকমের সমস্যা কিন্তু অনেকেরই আছে। দেখা যাচ্ছে আপনার হাসি দিলেন বা আপনি কাশি দিলেন, তখন কিন্তু দেখা যাচ্ছে প্রস্রাব দুই এক ফোঁটা বাহির হয়ে যায়। অথবা আপনি একটা লং জার্নিতে যাবেন, তখন কিন্তু আপনি প্রস্রাব দীর্ঘ সময় আটকে রাখতে পারেন না। অথবা আপনার প্রস্রাবের বেয়ে গেলে আপনি কিন্তু আটকে রাখতে পারেন না দীর্ঘ সময়। আসসালামু আলাইকুম, আমি হাকিম এমডি মুরাদ হাসান। প্রস্রাব দীর্ঘ সময় আটকে রাখতে পারেন না, অথবা হাসি কাশি দিলে দেখা আপনার প্রস্রাব দুই তিন ফোঁটা করে বাহির হয়ে যায়। অথবা আপনি লং জার্নি করবেন কিন্তু আপনার প্রস্রাব ধরে রাখার ধারণ ক্ষমতা নাই। অথবা দেখা যাচ্ছে আপনি প্রস্রাবের বেয়ে গেলে আপনি প্রস্রাব ধরে রাখতে পারছেন না। দেখা যাচ্ছে যাদের আপনার ঘন ঘন প্রস্রাবের সমস্যা, তাদের কিন্তু বিশেষ উপকার হবে। শুধুমাত্র 5টা ব্যায়াম আজকে আপনাদের শিখিয়ে দেব। 5টা ব্যায়াম যদি আপনি এক্সারসাইজ যদি আপনি করতে পারেন, ইনশাল্লাহ আপনার প্রস্রাবের সকল সমস্যায় কিন্তু আপনার চলে যাবে। চলেন সেই 5টি ব্যায়াম আপনাদেরকে দেখিয়ে দিই। সর্বপ্রথম যে ব্যায়ামটা সেটা হচ্ছে আপনাদের বাটার ফিলাই। এই ব্যায়ামটা আপনি এই হাত দিয়ে আস্তে 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 এটা আপনি এভাবে করতে থাকবেন। আস্তে আস্তে আপনার মাথাটাকে সামনে দিবেন, দিয়ে আস্তে 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 এভাবে করতে থাকবেন। আপনার 2 থেকে 3 মিনিট যদি আপনি করতে পারেন, তাহলে আপনার জন্য সব থেকে বেটার। এভাবে কিন্তু আপনাকে করতে হবে। কি হবে, আপনার এই মাসেল গুলা আপনার শক্তিশালী হবে। তখন কিন্তু আপনার সেই প্রস্রাবের ধারণ ক্ষমতা আপনার বেড়ে যাবে। তাহলে কিন্তু আপনি প্রস্রাব ধরে রাখার ধারণ ক্ষমতা আপনার বেড়ে যাবে, বৃদ্ধি পাবে। এটা কিন্তু আপনার কন্টিনিউ করতে হবে। প্রতিদিন অন্তত আপনি একবার 2 থেকে 3 মিনিট করার চেষ্টা করবেন। দ্বিতীয় যে ব্যায়ামটা সেটা হচ্ছে আপনার এভাবে বসতে হবে, এভাবে, এই যে এভাবে দিয়ে এভাবে 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 আপনার এটা সামনের দিকে নিয়ে যাবেন। এইটা যেন আপনার সামনের দিকে চলে যায়। এভাবে 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 এটা আপনি করবেন 1 থেকে 2 মিনিট। পাটা দিয়ে শুয়ে পড়বেন। শুয়ে পড়ে আপনার এই হাঁটুটাকে এভাবে করতে হবে, ঘাড়টাকে এভাবে করতে হবে, এভাবে এভাবে, আবার এভাবে এভাবে এভাবে, আবার এভাবে এভাবে। 4 নম্বর যে ব্যায়ামটা সেটার জন্য পালিশটা মাঝে দিয়ে দিবেন, হাতটা এভাবে দিবেন, তারপরে এই 2 পা দিয়ে পালিশটাকে চাপ দিয়ে নিবেন। চাপ দিয়ে আপনি এটা এইভাবে দিবেন, এইভাবে, আবার আবার, মানে 2 পা দিয়ে আপনার বালিশটাকে কিন্তু 2 পাশে চাপ দিতে হবে। আবার এভাবে করতে হবে, আবার আবার আবার। 5 নম্বর যে ব্যায়ামটা সেটার জন্য আপনার এভাবে রাখতে হবে। এভাবে রেখে আপনার এই মাথাটাকে সর্বোচ্চ নিয়ে যাবেন, কিন্তু নিঃশ্বাস বন্ধ করে এভাবে দিতে হবে। এই 5টি ব্যায়াম যদি কেউ কন্টিনিউ করতে পারে, অল্প কিছু সময়ের ভিতর আপনার এই সমস্যাগুলো কিন্তু, যাদের প্রস্রাব ধরে রাখতে পারেন না, অথবা কোথায় কোথায় প্রস্রাব হয়, অথবা দেখা যাচ্ছে আপনার কাশি দিলে কাশির সাথে কিন্তু প্রস্রাব বাইরে হয়ে যায়, খুব সহজে কিন্তু আপনার এই সকল সমস্যার সমাধান করতে পারবেন।